দেখুন ভাই, আমার অন্যান্য ভিডিও তো আমি বলে থাকি যে আপনি বেঁচে থাকলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। শুধুমাত্র দালালদের খপ্পরে পড়ে অল্প টাকার ভিতরে মালয়েশিয়া সহ অন্য কোনো কান্ট্রিতে আপনি যাওয়ার চেষ্টা করবেন না, টুরিস্টের মাধ্যমে কিংবা সাগর পথে কিংবা নৌপথে আপনি এভাবে যাওয়ার চেষ্টা করবেন না। এই যে দেখেন, আবদুল্লাহ মোহাম্মদ একটা ছেলে, তার বাড়ি হচ্ছে কক্সবাজারের রামুতে। সে আজ থেকে 2 মাস আগে মালয়েশিয়াতে আসছে। তার এলাকার শফি নামের একজন দালাল তাকে বলছে অল্প টাকার ভিতরে তুমি মালয়েশিয়াতে চলে যেতে পারবা, সেখানে যাওয়ার পরে তুমি কাজ পাইবা, কারণ আমার লোক আছে তোমাকে কাজ দিয়ে দেবে, তুমি সেখানে চলে যাও, তুমি দেশে বেকার থেকো না, ওখানে গেলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা। এই কথাগুলো বলে এই ছেলেটাকে 2 মাস আগে মালয়েশিয়াতে পাঠাইছে। মালয়েশিয়াতে পাঠানোর সাথে সাথে মালয়েশিয়ার যেই বিমানবন্দর আছে না, সেই বিমানবন্দর থেকে এই ছেলেটাকে ওদের চক্র তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে একটা জঙ্গলের ভিতরে আটকিয়ে রাখছে, সেখানে প্রচণ্ড নির্যাতন করছে, তার সাথে আর একটা ছেলেকেও নির্যাতন করছে। নির্যাতন করে এই ছেলেটাকে বলছে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আস, টাকা নিয়ে আসার পর তোকে ছেড়ে দেবো। তার কাছ থেকে পাসপোর্ট টাসপোর্ট সব কিছু কেড়ে নিয়ে গেছে। এই ছেলেটা বাংলাদেশ থেকে 4 লক্ষ টাকা, মানে এই ছেলেটার ফ্যামিলি 4 লক্ষ টাকা ওই দালাল শফির হাতে উঠাই দিছে। বলছে আমার ছেলেটাকে মানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আনার ব্যবস্থা করুন। দালাল শফি কিন্তু ওই টাকাগুলো তার একটা এজেন্ট আছে মালয়েশিয়াতে, ওই দালালদের কাছে দেয়নি। মানে যে দালালগুলো মালয়েশিয়াতে আছে, শফির সাথে লিঙ্ক আছে ওই দালালগুলোর, সেই দালালগুলোর কাছে দেয়নি। না দেওয়ার কারণে কি করছে, এই দালালগুলো মালয়েশিয়াতে থাকা এই দালালগুলো, এই অপহরণকারীগুলো কি করছে, এই ছেলেটাকে মানে নির্যাতন করতে করতে একটা সময় মারি ফেলেছে। মারি ফেলানোর পর দেখা গেছে কি সেখানে হয়তো বা পুলিশ কোনো না কোনো ওইতে গেছে, যাবার পরে দেখলো যে সেখানে পাসপোর্ট আছে, পাসপোর্টে ভিসা আছে। যেহেতু এই ছেলেটা বাংলাদেশ থেকে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসছে, হয়তো বা আমার একটা ধারণা এই ভিসাটা 3 মাসের মেয়াদ একটা ভিসা ছিল আর কি। এই কারণে তার এটা ভিসা আছে, সব কিছু দেখছে। প্রক্রিয়া শেষ করার পরে 1 মাস পরে তার ছেলেটার লাশ দেশে গেছে। এই যে গতকালকে দেশে গেছে ছেলেটার লাশ। কথা কি বুঝতে পারছেন? মানে এভাবেই নির্যাতন করছে এই ছেলেটাকে। তাই আমি বলতেছি যে ভাই, আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন। আপনি কোথায় যাচ্ছেন, কার মাধ্যমে যাচ্ছেন, সেখানে গিয়ে কি আপনি কাজ পাবেন কি না, নাকি দালালেরা আপনাকে প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে আপনাকে নির্যাতন করে, আপনি একটা রুমের ভিতরে আটকিয়ে রেখে আপনার ফ্যামিলির কাছ থেকে মুক্তিপণ দাবি করে। সব কিছু চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে তখন একটা দেশে যাবেন, নয়তোবা সেই দেশে যাবেন না। মনে রাখবেন, আপনি বেঁচে থাকলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি না বেঁচে থাকেন, আপনি টাকা কিভাবে ইনকাম করবেন? প্রথমত আপনাকে বেঁচে থাকতে হবে। দালালদের পরে পরে কখনো এইভাবে মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন না, কিংবা অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করবেন না। আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। তারা যেন ভবিষ্যতে এভাবে না এসে এভাবে বিপদে না পড়ে, তার জন্য এই ভিডিওটি আপনাকে একটু শেয়ার করতে হবে। এই ভিডিওটি শেয়ার করলে যারা আসতে চাচ্ছে তারা এই ভিডিওটি দেখবে, দেখার পর তারা একটু সতর্ক হতে পারবে, তারা আর আগামীতে এভাবে আসার চেষ্টা করবে না। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।